আজকে এই ভিডিওতে তোমাদের পছন্দের একটি ইয়ারবুক নিয়ে কথা বলবো। আমরা দেখতে চলেছি যুবদৃষ্টি ইয়ারবুক 1.0 2026, যেটা রাজু পাবলিশিং হাউস থেকে বের করা হয়েছে। এটা কিন্তু বাংলা ভাষায় তোমাদের বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারবুক 2026-এর জন্য, এবং দেখতে পাচ্ছ ইউজফুল ফর ভেরিয়াস এক্সামস। আমরা ভালো করে পুরোটাই দেখব। এটার দাম করা হয়েছে 199, ঠিক আছে, যে জানুয়ারি 2026। এবং তোমরা যারা এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাও, এটাকে বই বলছি ধরো, ইয়ারবুক যেহেতু, তারা কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের কীরকম দাম পড়ছে। যেহেতু আমরা হোম ডেলিভারি করব, বাই পোস্টের মাধ্যমে যাবে, দাম একটু বেশি লাগলেও লাগতে পারে, ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু বইটা পেয়ে যাবে আমাদের কাছ থেকে। এবার তোমাদের মধ্যে কারো কারো মনে এই প্রশ্নটা আসছে যে নাম তো যুব কৃষ্টি ছিল, যুব দৃষ্টি কেন হয়ে গেল? এই নিয়ে কথা বলবো। তবে তার আগে তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অজয় স্টাডিকে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। পুরো বইটাই দেখাবো, লাইক করে দিও, ঠিক আছে। দাম প্রসঙ্গে সংক্ষেপে বলি, যুব কৃষ্টি আগে আসতো, তো মাঝখানে তাদের যে কার্যাবলী সেটা একটু বন্ধ হয়ে যায়। তাদের যে পেপার বা পত্রিকা আসতো সেটাও ইনফ্যাক্ট এখন আর মনে হয় না আসে। তো তাদের যে টিম, তাদের টিম থেকেই কিন্তু এটা বের করা হয়েছে, অর্থাৎ যারা যুব কৃষ্টিতে কাজ করতো তারাই এখানে কাজ করেছেন। এর দায়িত্ব নেওয়া হয়েছে রাজু পাবলিশিং হাউস দ্বারা, তারা নিয়েছেন এর দায়িত্ব, এবং তাদের থেকে এই বইটা এবার থেকে আসবে। এটা ফার্স্ট ভলিউম 1.0 তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইউজফুল ফর, এবার দেখে নিই এই বিষয়গুলো আলাদা করে উল্লেখ করার প্রয়োজন পড়ে না। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, সেটা বাংলাতে হোক বা সেন্ট্রালের ক্ষেত্রে ইংরেজিতে হোক, যদি বাংলাতেও হয় এখন, তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। যেমন WBSSC দেখতে পাচ্ছ, গ্রুপ সি, গ্রুপ ডি ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এছাড়াও WBCS, WPSC, মিসচেলিয়াস ক্লার্কশিপ যখন হবে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত, ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে, ঠিক আছে, এবং একই সাথে RRB, NTPC, গ্রুপ ডি, SSC পরীক্ষাগুলো আছে, CGL, CHSL, MTS, GD কনস্টেবল, CPO, এবং যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা যারা বাংলা ভাষায় একটা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাগাজিন চাইছো, তারা এটা ফলো করতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তোমরা একাধিক ভিডিও আগামী সময় দেখতে পাবে, এখানে আমি পরপর নিয়ে আসবো। এটা দিয়ে আজকে আমরা শুরু করলাম বলতে পারো, ঠিক আছে। বিস্তৃত আকারে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, পরীক্ষা উপযোগী বাছাই করা তথ্য সমূহ রয়েছে, সেকশন ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, মক আকারে প্রশ্ন সমূহ রয়েছে। আর কভার থেকে বুঝতেই পারছো যে একদম আপডেট করা কিন্তু পুরো বিষয়টা। বেশ, চলো এবার পুরোটাই ভালো করে দেখাবো, তোমাদের একটা ধারণা হয়ে যাবে। তো এটা এবার থেকে বের হচ্ছে, যেমনটা বললাম, রাজু পাবলিশিং হাউস থেকে। ওনাকে ভীষণভাবে ধন্যবাদ দেওয়া উচিত, এবং যে ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে আমি বললাম সেখান থেকেই আমি জানতে পেরেছি। ভূমিকার মধ্যে বেশ কিছু বিষয় এখানে রয়েছে, তোমরা চাইলে একটু পড়ে দেখতে পারো। আমরা এখন এগিয়ে যাচ্ছি, চলে আসলাম সূচিপত্রে। এবার দেখে নেওয়া যাক যে সূচিপত্র আমাদের কি কি বিষয়ে প্রোভাইড করছে। দেখো, প্রথমেই রয়েছে জাতীয় ঘটনাবলী, যেমনটা আগে প্রেজেন্টেশন হতো, যেমনটা বললাম, যেই টিম যুব কৃষ্টি বানাতো সেই টিমই কিন্তু যুব দৃষ্টি বানাচ্ছে। ওই জন্য বাকি যে ফরম্যাট, প্রেজেন্টেশন সব একই রকমই রয়েছে। আন্তর্জাতিক ঘটনাবলী, গুরুত্বপূর্ণ নিয়োগ, জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যের তালিকা, পুরস্কার সমূহ, প্রকল্প ও পরিষেবা, অ্যাপ ও পোর্টাল, কেন্দ্রীয় মন্ত্রিসভা 3.0, রাজ্য ও রাজধানী মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল তালিকা, বই ও লেখক, দিবস ও থিম 2025, খেলার খবর, বিভিন্ন অপারেশন সমূহ, ব্যবসা ও বাণিজ্য বিষয়ক ঘটনাবলী, কেন্দ্রীয় বাজেট 25-26, পশ্চিমবঙ্গ রাজ্য বাজেট এখানে রয়েছে 25-26, বিবিধ বা মিসেলিনিয়াস ঘটনাবলী বলা যেতে পারে, মৃত্যুবার্তা, কারেন্ট অ্যাফেয়ার্সের উপর MCQ রয়েছে, এবং লেটেস্ট অ্যাব্রিভিয়েশন দিয়ে টোটাল যদি দেখি 160 এখানে উল্লেখ দেখতে পাচ্ছি, পেজ মার্ক। এবার ভেতরে কীরকম রয়েছে আমরা ওপর উপর দেখে নিচ্ছি। জাতীয় ঘটনাবলী অনলাইনের আকারে মূলত এই বইটা বরাবরই হয়ে আসে। ইংরেজি একটি বই হয়, স্পিডি, প্রতি মাসে আসে। এটাকে বাংলাতে সেরকম ভাবতে পারো, একটা ইয়ারবুক তোমরা এখন পেয়ে যাচ্ছ, ঠিক আছে। দেখো, অনলাইনের আকারে বিভিন্ন বিষয়গুলো রয়েছে এখানে, আমি পরপর জাস্ট দেখিয়ে যাচ্ছি, ঠিক আছে। এটা আমরা এখন জাতীয় ঘটনাবলী, এই যে বই লেখাও আছে, জাতীয় ঘটনাবলী দেখছি। যেমন দেখে নিই, প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বেসিক মিলিটারি ট্রেনিং চালু করবে মহারাষ্ট্র। এরকম বিভিন্ন বিষয় পরপর আমরা দেখতে পাচ্ছি। যেমন ভারতের প্রথম শহর হিসাবে বারাণসীতে রেলওয়ে ট্র্যাকের মাঝে প্রথম রিমুভেবল সোলার প্যানেল বসালো ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে। এরকম একাধিক বিষয় জাতীয় ঘটনাবলী আকারে, অনলাইনের আকারে পরপর চলছে, ঠিক আছে। এবার আমরা দেখছি জাতীয় ঘটনাবলী চলছে প্রতিরক্ষার ক্ষেত্রে, আমরা দেখতে পাচ্ছি
যেমন এখানে দেখতে পাচ্ছি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা দুর্গা ড্রোন স্কোয়াড্রন কমিশন করেছে বিএসএফ। ঠিক আছে, বা এই যে হান্ডার ইন্ডেক্স সেইভাবে বিষয়গুলো রয়েছে। 10th ইন্টারন্যাশনাল গীতা মহোৎসব 2025 শুরু হয়েছে হরিয়ানার কুরুক্ষেত্রে। এরকম একাধিক বিষয়। ঠিক আছে, তারপর চলে আসলাম আন্তর্জাতিক ঘটনাবলীর ক্ষেত্রে। যেমন ভারতের প্রথম কোস্টলাইন ওয়াটার্স বার্ড সেন্সাস পরিচালনা করবে গুজরাট, সেটা উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এই যে চাঁদের দক্ষিণ মেরু অন্বেষণের জন্য চীনের চ্যাংজি 8 লুনার মিশন এ যোগ দিল পাকিস্তান। যেমন সম্প্রতি অপেক প্লাস গ্রুপে যোগ দিতে চলেছে ব্রাজিল। ঠিক আছে, তো বিভিন্ন বিষয় এখানে রয়েছে এরকম। পরপর যদি আমরা দেখি, যেমন দীপাবলিকে রাষ্ট্রীয় ছুটি হিসেবে ঘোষণা করলো ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, এবং সম্প্রতি 2025 সালের অক্টোবরে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার IUCN এর 90তম সদস্য দেশ হলো টুভালু। ঠিক আছে, আফগানিস্তানে ভারত আনুষ্ঠানিকভাবে তাদের প্রযুক্তিগত মিশনকে দূতাবাসের মর্যাদায় উন্নীত করলো। ঠিক আছে, এরকম একাধিক বিষয় দেখতে পেলাম আমরা। এই যে 2026 সালের 1 জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে G20 সভাপতিত্ব গ্রহণ করেছে। আরো অনেকটা বিষয় এখানে রয়েছে। তারপর গুরুত্বপূর্ণ নিয়োগ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন MD এবং CEO হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অশোক চন্দ্র। ঠিক আছে, ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন তুহিন কান্ত পান্ডে। গুরুত্বপূর্ণ নিয়োগগুলো পরপর আমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, এই যে ভারতের 23তম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি দীনেশ মাহেশ্বরী। বিভিন্ন ব্যাংকের বলো বা বিভিন্ন ক্ষেত্রে যারা নিয়োগ হয়েছে, গুরুত্বপূর্ণ নিয়োগ, সেগুলো পরপর দেখতে পাচ্ছি এখানে রয়েছে। এবং এর মধ্যে কিন্তু ন্যাশনাল সাথে ইন্টারন্যাশনালও চলছে। ঠিক আছে, তারপর 2024-25 সালে জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যের তালিকা আমরা এখানে দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একাধিক বিষয় রয়েছে, যেমন তোমরা ইতিমধ্যে জানো নলেন গুড়ের সন্দেশ খাদ্যদ্রব্যের মধ্যে জিআই ট্যাগ পেয়েছে। আর অনেক কিছুই রয়েছে, যেমন মুর্শিদাবাদের ছানা বড়া ইত্যাদি। ঠিক আছে, 2025 সালে প্রদত্ত পুরস্কার সমূহ, পুরস্কারগুলো এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, এবং প্রবাসী ভারতীয় সম্মান 2025-এ ভূষিত হলেন সৌদি আরবের বিশিষ্ট ভারতীয় চিকিৎসক সৈয়দ আনোয়ার খুরশিদ। বা পরেরটা যদি দেখি, প্রথম পুরুষ ফুটবলার হিসাবে আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রেসিডেন্টাল মেডেল ফর ফ্রিডমে ভূষিত হলেন লিওনেল মেসি। যেমন ইয়ংগেস্ট ম্যাপ জিনিয়াস অফ ইন্ডিয়া খেতাব পেলেন সক্ষম ঠাকুরী। যেমন ভোটার সচেতনতার জন্য ECI মিডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হলো দূরদর্শন চ্যানেল। এরকম একাধিক বিষয় আমরা দেখতে পাচ্ছি। যেমন 97তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ছবির তকমা পেল আনোরা। সম্পূর্ণ তালিকা এখানে উল্লেখ করা আছে যারা বিভিন্ন ক্ষেত্রে সেরা হয়েছেন। ঠিক আছে, হিন্দি সাহিত্যে অসামান্য অবদানের জন্য 59তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হলেন প্রখ্যাত হিন্দি সাহিত্যিক বিনোদ কুমার শুক্লা। ঠিক আছে, একাধিক যেগুলো পুরস্কার সেগুলো আমরা পরপর এখানে দেখতে পাচ্ছি। কিছু কিছু তোমাদের আমি বললাম। এর পরবর্তী অংশে আমরা চলে যাব। তার মধ্যে এখানে বেশ কিছু ভাগ করা আছে, যেমন ICC ক্রিকেট পুরস্কার 2025, বিভিন্ন ইন্ডেক্স খেলার ক্ষেত্রে বা পুরস্কারের ক্ষেত্রে ইনফ্যাক্ট বলা ভালো, সেগুলো উল্লেখ করা আছে। 71তম দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডস 23 সালের জন্য উল্লেখ করা আছে। নোবেল পুরস্কার 2025। ঠিক আছে, 69তম ব্যালেন্ডিয়র পুরস্কার তোমরা জানো। তারপর যদি আমরা চলে আসি, এখানে প্রকল্প ও পরিষেবাগুলো উল্লেখ করা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছি লটকি বাহিন যোজনা চালু করলো মহারাষ্ট্র সরকার। পার্থ যোজনা শুরু করলো মধ্যপ্রদেশ সরকার। ঠিক আছে, মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তবে এখানে দেখতে পাচ্ছি নদী ভাঙন রোধ করতে নদী বন্ধন প্রকল্প চালু করলো পশ্চিমবঙ্গ সরকার, সেই নিয়ে এখানে লেখা রয়েছে। তো একাধিক প্রকল্প পরিষেবা আমরা পরপর দেখতে পাচ্ছি, বিভিন্ন রাজ্যভিত্তিকভাবেই রয়েছে এখানে। ঠিক আছে, যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প যেগুলো নর্মাল বিভিন্ন সালে হয়ে এসছে, সেগুলো সাল সমেত উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গের বর্তমান মন্ত্রিসভার 24-25-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং তাদের দপ্তরের তালিকা এখানে দেওয়া থাকলো। তারপর অ্যাপ ও পোর্টাল আমরা দেখতে পাচ্ছি। সম্প্রতি টিকটক অ্যাপ ব্যান করলো আমেরিকা।
যেমন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের প্রতিদ্বন্দ্বী হিসাবে এক্স চ্যাট চালু করলো এলন মাস্ক, তোমরা জানো। এটা যদি পরপর আমরা দেখতে যাই, এরকম বিভিন্ন বিষয়ে অ্যাপ এবং পোর্টালের মধ্যে রয়েছে। একটু আগে আমরা দেখলাম পশ্চিমবঙ্গের মন্ত্রিসভার ক্ষেত্রে, সেরকম ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার 3.0 সেটা দেখতে পাচ্ছি, এবং পশ্চিমবঙ্গ থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীগণ সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। ঠিক আছে, ভারতের রাজ্যসমূহ, কেন্দ্রশাসিত অঞ্চল এরকম ভাগ করা আছে। পরবর্তী অংশ হচ্ছে বই ও লেখক, তার মধ্যে আমরা চলে আসলাম। যেমন দ্য ওয়ার্ল্ড আফটার গাজা শিরোনামে বই লিখেছেন পঙ্কজ মিশ্র। ঠিক আছে, সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড হিজ ওয়ার্ল্ড শিরোনামে বই লিখলেন সঙ্ঘমিত্রা চক্রবর্তী। এরকম বিভিন্ন বই রয়েছে যার শিরোনাম যিনি লিখেছেন তাদের নাম উল্লেখ করা আছে। তারপর দিন ও থিম 2025-এর ক্ষেত্রে, যেমন জাতীয় পক্ষী দিবস পালন করা হয় 5ই জানুয়ারি। ঠিক আছে, জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় 11ই জানুয়ারি। মানে জানুয়ারি, তারপর ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে কিন্তু পরপর বিভিন্ন মাস অনুযায়ী হচ্ছে, যেটা খুব ভালো বিষয়। ঠিক আছে, সেইভাবে রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। ঠিক আছে, অনেকটা অংশ এভাবে রয়েছে। তারপর এখানে 2026 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস এবং তাদের সম্ভাব্য থিমগুলো নিচে দেওয়া হলো। ঠিক আছে, তারপর খেলার খবর বা স্পোর্টস সংক্রান্ত বিষয় এখানে দেখতে পাচ্ছ। যেমন 7ই জানুয়ারি থেকে 5ই ফেব্রুয়ারি পর্যন্ত আইএফসি এশিয়ান কাপ 2027 সৌদি আরবে অনুষ্ঠিত হবে, সেটা উল্লেখ করা আছে। যেমন পাঞ্জাব কিংস টিমের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন শ্রেয়াস আইয়ার আইপিএল এর ক্ষেত্রে। সম্প্রতি পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করলো ফিফা। 2027 সালে 39তম 39 ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে মেঘালয়ে। ঠিক আছে, বিভিন্ন বিষয় এখানে দেখতে পাচ্ছি আমরা রয়েছে। খেলা সংক্রান্ত, যেমন খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এর পদক তালিকায় শীর্ষে রয়েছে মণিপুর, সেটা উল্লেখ করা আছে এরকম। ঠিক আছে, খেলাধুলো সম্পর্কে আমরা একাধিক বিষয় এখন দেখতে পাচ্ছি। যেমন 2025 আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ, যা তোমরা জানো, সেটা সম্পর্কে এখানে রয়েছে। ভারতে পরিচালিত বিভিন্ন অপারেশন 2021 সাল থেকে 2025। ঠিক আছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনগুলো উল্লেখ করা আছে। যদি আমরা একদম লেটেস্ট দেখি, অপারেশন মুস্কান 11, ঠিক আছে, সেটা উল্লেখ দেখতে পাচ্ছি এখানে। তারপর ব্যবসা ও বাণিজ্য বিষয়ক ঘটনাবলী এখানে রয়েছে। যেমন ভারতীয় স্টেট ব্যাংক এসবিআই হর ঘর লখপতি আরডি মানে রেকারিং ডিপোজিট এবং এসবিআই প্যাটার্নস এফডি ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে। যেমন ঔষধ প্রস্তুতকারী সংস্থা সিপলা ভারতে হাঁপানি স্ক্রিনিং এর জন্য সিপ এয়ার অ্যাপ চালু করেছে। ঠিক আছে, এই অংশটা অ্যাপ অ্যান্ড পোর্টালের মধ্যেও থাকতে পারে। এখানেও ব্যবসা বাণিজ্য বিষয়ে ঘটনাবলী তাই এখানেও রয়েছে। এবং গ্লোবাল আইপিও চার্টস 2024-এর শীর্ষে রয়েছে ভারত। এরকম বিভিন্ন বিষয় রয়েছে আর কি। যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি তাদের প্রথম স্টার্ট আপ ব্রাঞ্চ খুলেছে নিউ দিল্লিতে, সেটা নিয়ে ডিটেলে রয়েছে এখানে। ঠিক আছে, কেন্দ্রীয় বাজেট 25-26 উল্লেখ এখানে দেখতে পাচ্ছি। তারপর বিবিধ ঘটনাবলী বা মিসসেনিয়াস পোর্শনটা এবার আমরা দেখে নিই। যেমন ভারতের প্রথম জেনারেশন বেটা শিশুর জন্ম হলো মিজোরামের আইজলে। ঠিক আছে, ফ্র্যাঙ্কি নামের শিশুটির জন্ম, ওর নাম ফ্র্যাঙ্কি দেওয়া হয়েছে 1 জানুয়ারি 2025 তারিখে 12টা 3-এ। বা এখানে যদি দেখি নীতি আয়োগের ফিসক্যাল হেলথ ইন্ডেক্স 2025-এর শীর্ষে রয়েছে ওড়িশা। তবে এখানে যেমন দেখতে পাচ্ছি গ্লোবাল ফ্রি স্পিচ ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 24। প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন হিমাচল প্রদেশের চনজিৎ আংমো। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এ প্রথম স্থানে রয়েছে আইসল্যান্ড, ভারতের স্থান হচ্ছে 131। এরকম বিবিধ বিষয়গুলো এখানে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। যেমন ইন্ডেক্স আমরা খানিকটা দেখতে পেলাম, আরও বিভিন্ন বিষয় থাকবে। যেমন ইউএন রিপোর্ট 2025 অনুযায়ী টোকিওকে অতিক্রম করে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হয়ে উঠল জাকার্তা। ঠিক আছে, আর এখানে ব্রিক্স সামিট 2025-এর উল্লেখ আমরা দেখতে পাচ্ছি। এখানে মৃত্যুবার্তায় রয়েছে 2025-এর ক্ষেত্রে। যেমন সম্প্রতি 88 বছর বয়সে মারা গেলেন পরমাণু বিজ্ঞানী ডক্টর রাজাগোপাল চিদাম্বরম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত বিখ্যাত ব্যক্তিগণ যারা এই সময় আমাদের মধ্যে আর নেই, তারা এই সময় যারা মারা গেছেন তাদের তালিকা। এবং সম্প্রতি খুব রিসেন্ট বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপির
নেত্রী ছিলেন তিনি, খালেদা জিয়া, তিনি মারা গেছেন, প্রয়াত হয়েছেন। তারপর এখানে পশ্চিমবঙ্গ বাজেট 25-26 উল্লেখ আমরা দেখতে পাচ্ছি। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ শুরু হলো। এমসিকিউর ক্ষেত্রে প্রেজেন্টেশন বেশ ভালো এবং আমি দেখতে পাচ্ছি অনেকটা অংশ কিন্তু এমসিকিউর উপর দেওয়া হয়েছে। তো প্রেজেন্টেশন এরকম প্রশ্ন থাকছে আর নিচে আনসারটা দেওয়া থাকছে, ঠিক আছে। যেমন ভারতের কোন রাজ্যে 2025 সালের জানুয়ারি মাসে প্রজেক্ট মহাদেব চালু করা হয়েছে? উত্তর হচ্ছে মহারাষ্ট্র। যখন তোমরা ভিতরের বিষয়গুলো পড়ছো, তারপরে হোক বা তার সাথে সাথে যদি এমসিকিউগুলো দেখতে থাকো, এখান থেকেও কিন্তু অনেক পড়া তোমাদের হয়ে গিয়ে থাকবে, ঠিক আছে। এটাকে এমনভাবে ভাবার দরকার নেই যে আমার এখান থেকে কমন আসবে কি আসবে না, তোমার এটা জানা প্রয়োজন। সেই জায়গা থেকে তোমার দেখতে হবে। যারা বানিয়েছে তারা তো অনেক দিন ধরে এই বিষয়গুলোর মধ্যে আছে, তারা জানে যে কোন বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, সেইগুলোকে তারা বাছাই করেন, ঠিক আছে। তো এখানে বিভিন্ন বিষয় আমরা পরপর দেখতে পাচ্ছি। যেমন 26শে জানুয়ারি 2025 তারিখে ভারতের 76তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের থিম কী ছিল সেটা জিজ্ঞেস করছে। নতুন যেটা হবে সেটা নতুন অ্যাড হবে পরবর্তী সময়, ঠিক আছে। 2025 সালে ভারত সরকার কতজনকে পদ্ম পুরস্কার দেওয়ার ঘোষণা করেছে? উত্তর হচ্ছে 139। তো এরকম একাধিক বিষয়ের উপর কিন্তু এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি। কিছু এমসিকিউ আমরা দেখব এখান থেকে। যেমন 2025 সালের ফেব্রুয়ারিতে কোন ভারতীয় ক্রিকেটার বিসিসিআই সেরা আন্তর্জাতিক ক্রিকেটার মহিলা বিভাগে পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। যেমন 2025 সালের ফেব্রুয়ারিতে ভারতের 53তম প্রধান বিচারপতি সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসাবে কে নিযুক্ত হন? এরকম একাধিক এমসিকিউ আমরা পরপর এখানে দেখতে পাচ্ছি। যেমন ন্যাশনাল টেকনোলজি ডে 2025-এর ক্ষেত্রে থিম কী ছিল জিজ্ঞেস করা হচ্ছে। রামানুজন জার্নি অফ আ গ্রেট ম্যাথমেটিশিয়ান বইটি কার লেখা সেটা জিজ্ঞেস করা হচ্ছে। জাতীয় ডেঙ্গু দিবস কবে পালিত হয় সেটা জিজ্ঞেস করা হয়েছে। যেমন সম্প্রতি স্বর্ণপদক বিজয় কনক বুধবার কোন খেলার সঙ্গে জড়িত? প্রথম ভারতীয় বংশোদ্ভূত সঙ্গীত শিল্পী হিসাবে আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড জিতলেন কে? ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয় আছে। যেমন আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর হিসেবে কার কার্যকাল মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? যেমন 2025-এর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস তোমরা জানো, তার ইন্ডেক্সে ভারতের স্থান জিজ্ঞেস করা হচ্ছে, ঠিক আছে। দ্য ওয়ান, ক্রিকেট মাই লাইফ অ্যান্ড মোর, এই আত্মজীবনীমূলক বইটি কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের লেখা? আনসার হচ্ছে শিখর ধাওয়ান। ভারতের প্রথম কিউআর বেসড ডিজিটাল হাউস অ্যাড্রেস সিস্টেম চালু করলো কোন জায়গা? আনসার হচ্ছে বি, সেটা হচ্ছে নয়ডা, ঠিক আছে। ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি কোথায় চালু হবে? আনসার হচ্ছে সি, অমরাবতী, ঠিক আছে। সম্প্রতি কোথায় ন্যাশনাল টার্মেরিক বোর্ডের সদর দপ্তর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? ঠিক আছে। আমেরিকা পার্টি নতুন রাজনৈতিক দল গঠন করলেন কে? সেটা দেওয়া রয়েছে। ভারতের প্রথম এআই ক্যাম্পাস খোলা হচ্ছে কোন রাজ্যে? ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভিত্তিক সড়ক নিরাপত্তা পাইলট প্রকল্প কোন রাজ্য চালু করা হয়েছে আর কি রাজ্যে? উত্তর হচ্ছে সি, হচ্ছে হরিয়ানা। যেমন পেহেলগাম সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের নিহত করার জন্য ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোন অপারেশন লঞ্চ করলো? ঠিক আছে, অপারেশন ত্রিনয়ন। এরকম একাধিক প্রশ্ন রয়েছে। প্রশ্নের সংখ্যাটা পাশে লেখা নেই, তাহলে আমি তোমাদের বলতে পারতাম, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকটা অংশ নেই কিন্তু প্রশ্নগুলো ব্যাপার রয়েছে, এবং আমি কোনো পেজ কিন্তু স্কিপ করছি না, সবই দেখাচ্ছি। যেমন গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান জিজ্ঞেস করা হচ্ছে। হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স শিরোনামের প্রথম বই লিখলেন কে, মানে কে লিখেছেন এই বইটি? 2024-এর ক্ষেত্রে লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নিম্নলিখিত কোন বিশিষ্ট গায়ক? আনসার হচ্ছে সি, কুমার শানু। তারপর হচ্ছে আইটিবিপি অর্থাৎ ইন্দো টিবেটান বর্ডার পুলিশের ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? এরকম একাধিক বিষয় পরপর আমরা এখন দেখলাম। গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? ঠিক আছে। 2026 আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে কোন দুটি দেশ? এরকম বিভিন্ন বিষয় পরপর আমরা দেখছি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন ফলটি জিআই ট্যাগ পেয়েছে? ঠিক আছে। যদি উত্তর আমরা দেখতে যাই তাহলে দার্জিলিংয়ের মান্ডারিন কমলা। ঠিক আছে। দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাসিক স্টাইপেন্ড দিতে অসম সরকার কোন প্রকল্প চালু করেছে?
এরকম একাধিক বিষয় পরপর চলছে। উইমেন পিস সিকিউরিটি ইন্ডেক্স 2025-26 তারিখে ভারতের স্থান জিজ্ঞেস করা হচ্ছে। বর্তমানে ভারতে মোট কতগুলি রামসার সাইট রয়েছে? আনসার হচ্ছে 96টি। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবির প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে হয়েছেন? আনসার হচ্ছে হরমনপ্রীত কৌর। মেঘালয়ে আবিষ্কৃত দুটি নতুন প্রজাতির জাম্পিং স্পাইডারের নাম কি? আইআইটি বম্বে ভারতের প্রথম কোন ধরনের ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড চালু করেছে? 2025 সালের পেটা ইন্ডিয়া পার্সন অফ দ্য ইয়ার হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো এখানে এমসিকিউ অংশগুলো শেষ হলো, ঠিক আছে। আর শেষে দেখতে পাচ্ছি যে অ্যাব্রিভিয়েশন, লেটেস্ট অ্যাব্রিভিয়েশন বলা হচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো 160 পেজের যুব দৃষ্টি, মনে রাখবে যুব দৃষ্টি ইয়ারবুক 1.0 এর পার্ট 2 বেশ কিছু মাস পরে আসবে, আমি শুনেছি। এখন তোমরা এটা সংগ্রহ করতে পারো। হ্যাঁ, তোমরা কলেজ স্ট্রিটেও পেয়ে যাবে, আজ আমরা বললাম আমাদের কাছ থেকেও চাইলে তোমরা সংগ্রহ করতে পারো। এখন থেকে এটা রাজু পাবলিশিং হাউস থেকে বের হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, তোমরা লাইকও দিয়েছো আশা করছি। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে এবং দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। আজ আমরা বলেছিলাম আরও বেশ কিছু ইয়ারবুক পরপর আমরা ভিডিও নিয়ে আসবো আগামী ভিডিওগুলোর ক্ষেত্রে। সবাই খুব ভালো থেকো।